Look, yesterday night, Xiaomi arrived, and before yesterday was Hamza. গতকাল রাতে সামিত এসে পৌঁছেছে আর তার আগের দিন হামজা এসেছে, সুতরাং সবাই প্রস্তুত। আমরা কয়েকটি চূড়ান্ত অনুশীলন সেশন শেষ করেছি। আগামীকাল একটা প্রস্তুতি ম্যাচ আছে যা আমাদের জন্য দারুণ এক পরীক্ষা হবে, যাতে আমরা 18 তারিখ ভারতের বিপক্ষে মূল ম্যাচের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হতে পারি। আপনারা জানেন আমরা অনেক দিন ধরে অনুশীলন করছি। আমাদের মূল লক্ষ্য ভারত ম্যাচ, কিন্তু তার আগে কাল আমরা নেপালের বিপক্ষে আমাদের এই ম্যাচটা জিততেই হবে, কারণ আমরা জয়ের মানসিকতা তৈরি করতে চাই। শেষ কয়েকটা ম্যাচ খুব কাছাকাছি ছিল, কিন্তু এখন আমাদের সেই জয়ের মানসিকতা ধরে রাখতে হবে। তাই কাল থেকেই সেটা শুরু হবে ইনশাল্লাহ। কালকের ম্যাচও একই মানসিকতা নিয়ে খেলবো। যেমন জামাল বলেছে, যেভাবে আমরা ভারতের বিপক্ষে খেলতে চাই, এই ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা জয়ের ধারায় ফিরতে চাই। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমরা ভালো পারফর্ম করছি, কিন্তু এখনো সেই ফাইনাল জয়টা পাচ্ছি না। তাই নেপালের বিপক্ষে আমরা অনেকগুলো বিষয় প্রয়োগ করতে চাই, যেগুলো ভারতের ম্যাচে দেখতে চাইবো। আমরা বিশ্বাস করি আমরা সঠিক পথে আছি, সেটা দেখা যাবে ভারতের ম্যাচের পর। তবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা সেই 3 পয়েন্ট পাবই। দেখা যাক কাল কি হয়। হামজার ভ্রমণ তুলনামূলক ছোট ছিল এবং সে শেষ ম্যাচে খুব বেশি খেলেনি। অন্যদিকে সামিত সম্প্রতি অনেকক্ষণ খেলেছে এবং তার যাত্রাও দীর্ঘ ছিল। তাই কাল সকালে তাদের শারীরিক অবস্থা দেখে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। হ্যাঁ, আমি শুনেছি ভারতের বিপক্ষে ম্যাচের টিকিট মাত্র 4 মিনিটে বিক্রি শেষ হয়েছে। অসাধারণ ব্যাপার। সমালোচনা থাকা স্বাভাবিক, আমি তা মেনে নিচ্ছি, এটাই আমার অবস্থান। কিন্তু আমি বিশ্বাস করি সবাই দলটার পাশে আছে। কালকের ম্যাচ আমাদের সুযোগ, যাতে সবাই আমরা বিশ্বাস পাই যে ভারতকে হারানো সম্ভব। না, আমাদের জন্য ভারতের ম্যাচ এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এশিয়ান কাপের আশা না থাকলেও ভারতের বিপক্ষে জয় সমর্থকদের হতাশা অনেকটাই দূর করবে। একটা অফিশিয়াল ম্যাচে ভারতকে হারানোই হবে সবচেয়ে বড় পুরস্কার। ইনজুরি নিয়ে বলতে গেলে সবাই মোটামুটি ফিট, শুধু মোরসালিনের সামান্য মাংসপেশির অস্বস্তি আছে। কাল চূড়ান্ত সিদ্ধান্ত নেব। অবশ্যই এটা নিয়ে আমরা দলীয় বৈঠকে কথা বলেছি। আমার প্রেরণা এখন সর্বোচ্চ পর্যায়ে। আমার কোচিং স্টাফ, বিশেষ করে স্প্যানিশ সদস্যরাও খুব অনুপ্রাণিত। তবুও স্থানীয় খেলোয়াড়দের কাছে ভারতের ম্যাচের মানে অন্যরকম। আমরা সবাই জানি এই ম্যাচ আমাদের সমর্থকদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তাই তাদের কিছু ফিরিয়ে দিতে চাই। একটা জয় হতে পারে সবচেয়ে বড় উপহার। 2020 সালের পর থেকে আমরা শেষবার ভুটানের বিপক্ষে জিতেছিলাম। তারপর থেকে যদিও জয় পাইনি, কিন্তু পারফরমেন্সের মান অনেক উন্নত হয়েছে। এটা আমাদের আত্মবিশ্বাস দিয়েছে যে জয়টা খুব কাছেই। আমি বিশ্বাস করি এই মুহূর্তে আমরা আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী দল। আমরা এখন সবচেয়ে ভালো ফুটবল খেলছি। চাপ থাকলেও আমরা প্রস্তুত এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা জয় পাবো। অবশ্যই সম্ভব। আমরা জানি নেপাল প্রতিযোগিতামূলক দল। গত সেপ্টেম্বর কাঠমান্ডুতেও তারা কঠিন প্রতিপক্ষ ছিল। তারা ভালো খেলে, কিন্তু জিততে পারেনি। তবু কাল কঠিন ম্যাচ হবে। আমরা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। জয় আমাদেরই হবে। After the match, but definitely we do believe we are going to get those 3 points.